কেমনে চলবে এটাও ইসলামে আছে, সমাজ কেমনে চলবে এটাও ইসলামে আছে, বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটাও ইসলামে আছে। এবার ইসলাম বলে রাষ্ট্র এইভাবে চালাও, ব্রিটিশ বলে রাষ্ট্র এইভাবে চালাও। ইসলাম বলে বিচার এইভাবে করো, ব্রিটিশ বলে বিচার এইভাবে করো। ইসলাম বলে অর্থনীতি এইভাবে চালাও, ব্রিটিশ বলে অর্থনীতি ওইভাবে চালাও। আমরা কি ব্রিটিশের আইন মানবো না ইসলামের আইন মানবো? সমস্যা কি আপনারা জিনিস ভালো করে বুঝেন। এই ধর্ম নিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়ে আজকে আমাদের দেশের দিকে আপনি থাকা এত কষ্ট পাবেন, এত কষ্ট লাগবে যদি আপনি কষ্ট বুঝেন। এত কষ্ট লাগবে যে 92% মুসলিম, এখানে সারা দেশ চলতেছে ব্রিটিশের লোতে, অথচ ব্রিটিশের ল আমি এক বক্তৃতায় বলেছিলাম নারায়ণগঞ্জ, ব্রিটিশ আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে এই বিচার ব্যবস্থা দিয়ে পশু পাখির ন্যায় বিচার করা সম্ভব না। মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে পশু পাখির বিচার ব্যবস্থা বিচার করা ন্যায় বিচার করা সম্ভব না। আপনি আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের সংবিধান পরিবর্তনের কথা বলছেন, বিভিন্ন সংস্কার কমিটি করে সংস্কারের কথা বলছেন। প্রশ্ন হলো আওয়ামী লীগ 15 বছর থাকার কারণে তাদের সবকিছু যদি পরিবর্তন করতে হয়, 150 বছরের মতো যে ব্রিটিশরা ছিল, ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে, ব্রিটিশরা যে অর্থনীতি দিয়ে গিয়েছে, ব্রিটিশরা যে বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে, সেগুলো পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? এখানে যে সমস্যা, আপনি ব্রিটিশের আইন আপনি মানতেছেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনি মানতেছেন। সাতার মাতার ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, সাতার মাতার ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, সাতার মাতার ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা 54 বছর দেখেছেন, 54 বছরের বাংলাদেশে খুন দেখেছেন, ধর্ষণ দেখেছেন, চাঁদাবাজি দেখেছেন, ইফতিজিং দেখেছেন, মাহবুবের আওয়াজ দেখেছেন, স্বজন হারানো আত্মনাদ শুনেছেন। যে বিচার ব্যবস্থা খুন বন্ধ করতে পারে না, চাঁদাবাজি বন্ধ করতে পারে না, ধর্ষণ বন্ধ করতে পারে না, ইফতিজিং বন্ধ করতে পারে না, ওই সাতার মাতার ব্রিটিশের আইন বাংলাদেশে আর চাই না। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, আমি ওই একটু আগে এখানে আসার আগে আমি বক্তব্য দিয়ে এসেছি ঝিনাইদহে, সেখানে একটা কথা বলে আসছি, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিসাব সহজ, গত 100 বছর তারা আমাদের মারছে না, এই 100 বছর আমরা মারবো ইনশাআল্লাহ। পায় না বলেন গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা দেখেন জেগে গিয়েছে। আপনারা দেখেছেন তারা আমাদের উপর কমিউনিজম চাপিয়ে দিয়েছিল। তুর্কিস্তান থেকে কমিউনিজম বিদায়, সেকুলারিজম চাপিয়ে দিয়েছিল তুর্কি থেকে সেকুলারিজম বিদায়, মিশরে চাপিয়ে দিয়েছিল জাতীয়তাবাদ। মাশাআল্লাহ, এর জন্য তাকবীর দেন একটা। এই আমার ওয়াজ মাত্র শুরু হলো। ষাট চলে আসছে। আমার মোটামুটি যেখানে চাঁদ সূর্য ওঠে সেখানে মোমবাতি শেষ নাকি? মাশাআল্লাহ, 4 মিনিট বলবো, 4 মিনিট ইনশাআল্লাহ বলেন। এখানে বসে পড়ি। দেখেন সংক্ষেপে তিনটা কথা বলবো। গত শতাব্দীতে শুনেন, 1924-এ তুরস্কে সেকুলারিজম চাপানো হয়েছে কামাল পাশার মাধ্যমে। 1950-এ মিশরে ধর্মনিরপেক্ষতা চাপানো হয়েছে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে। 1957-তে তিউনিসিয়ায় হাবিব বুরগাবির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা চাপানো হয়েছিল। এই ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়ে 100 বছর তারা মুসলমানদের উপর জুলুম করেছে। 100 বছরের পর দেখেন তুরস্ক থেকে ধর্মনিরপেক্ষতা বিদায়, তুর্কিস্তান থেকে কমিউনিজম বিদায়, মিশর থেকে জামাল আব্দুল নাসের বিদায়, আরব থেকে আরবি জাতীয়তাবাদ বিদায় হবে। বাংলাদেশে 72-এর সংবিধানের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাকে পিটিয়ে ভারতে বিদায় করে দিয়েছে। ধর্মনিরপেক্ষতাকে ভারতে পিটিয়ে বিদায় করে আমাদের মিশন শেষ হয় নাই, মিশন অর্ধেক হয়েছে। প্রস্তুতি নেন, একটা চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই শতাব্দী হবে ইসলামের বিপ্লবের শতাব্দী। আফগানিস্তানের তালেবানের বিপ্লব হয়েছে, সিরিয়ায় মুজাহিদদের বিপ্লব হয়েছে, আফ্রিকায় বিপ্লবের কাছাকাছি
কাছাকাছি, তুরস্ক বিপ্লবের কাছাকাছি। প্রস্তুতি নেন, এই শতাব্দীতে বাংলাদেশে কালেমার বিপ্লব হবে, ইসলামের বিপ্লব হবে। এই শতাব্দীতে ধর্মনিরপেক্ষতাকে বিদায় করার বিষয় শেষ না। ধর্মনিরপেক্ষতাকে বিদায় করেছেন, ধর্মনিরপেক্ষতার জায়গায় আবার আরেকটা কুফরি বসাবেন, আরেকটা বলেন, আবার মানুষের আরেকটা তন্ত্র মন্ত্র বসাবেন। এবার ধর্মনিরপেক্ষতার জায়গায় ইসলামকে বসানোর জন্য প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতার জায়গায় ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? এবার একটা তাকবীর দিব, তাকবীর দিয়ে শেষ করব, পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্র মন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ, পারবেন তো? সবাই হাত তুলেন, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। জয় বাংলা যখন আজ থেকে 1 বছর আগে বলতেন, ও ইয়ের থেকে শোনা যাইতো, মাদারীপুর থেকে না, মাদারীপুর বলতেছি, এদিকে কি জানি মেহেরপুর থেকে।